করেছি, যার জন্য আমার মাসিকে আমি নেমন্তন্ন করেছিলাম আসার জন্য। যেহেতু আমার মাসি আসবে না, তো আমার কথাই আমি অটল ছিলাম, যার জন্য আসতে বাধ্য হয়েছিল। আসতে ওনারও মন চাচ্ছিল না আমরা যেখানে থাকি উপস্থিত এখন যেখানে আছি। আমার মাসির জন্য ছোট্ট করে একটা আয়োজন করলাম, কারণ আমার মাসি আসবে আমি কিছু করবো না, এটা হতেই পারে। গরমের সময় লাচ্ছি খেতে কার কার ভালো লাগে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। তো হ্যালো, প্রিয় অবস্থা সবার, আমি নাটপিন, তোমরা সব কেমন আছো কমেন্টে জানাও। আর আমার লাইফ স্টাইল তোমাদের কাছে তুলে ধরতে চলে আসি। আমার এই ছোট্ট জীবনে অনেক আশা, অনেক স্বপ্ন, কথাই আছে না, মধ্যবিত্তের সাধ্য অনেক সাধ্য অল্প, তাই না গাই? সেটা তোমরা কিছু কিছু মানুষ আছো সেটা কমেন্টে কিছু কিছু এরকম মানুষও আছে আমাদের পরিবেশে, আমাদের সোসাইটিতে আছে, যে মানুষ মানে ভালো খাওয়া পড়া কারো দেখতে পারে না, গসিপ না করলে চলেই না তাদের, বিকজ তাদের এটা মানে কি বলবো ব্যবসা, মানে তাদের যাই হোক অনেক কথাই বললাম তোমাদের সাথে, মেন পয়েন্টে আসা। যেহেতু আমার মাসি আসবে আর আমি আয়োজন করবেন, এটা হতেই পারে না, কিছু করতে পারি না, অল্পর মধ্যেই করেছি। তো যেমনই হোক আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করছি বা করার মানে ট্রাই করছি। তোমরা যখনই ময়দা চেলে নিবে, হ্যাঁ এখন ময়দাতে পোকা টোকা থাকতে পারে, ওর জন্য আমিও কি যদি চেলে নিয়েছি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরাও চেলে। এই ধরনের মানুষ আছে আমাদের সমাজে, অনেকজন চালে না, তো চেলে নিলে মনে হয়। আর ময়দাটাকে কি করবো, একটু তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে একটু ভালো করে করছি হাত থেকে, যতক্ষণ না সেই হাতের মুঠো মুঠো করতে পারছি করে নিয়েছিলাম। করার পরে এবার পানি দিয়ে একটু ছেনে নিব, ঠিক ময়দাটাকে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্ট নিতে দিব। আর তার জন্য পেঁয়াজটাকে লাল হয়ে আসছে, দেখতে পাচ্ছ পেঁয়াজটাকে ঢেলেও দিয়েছি। আমার মুরগি, গোটা মুরগিকে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি গাইস, দেখতে পাচ্ছ। আর আমার ঘরের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে, একা 2-3 দিন হলে কাজটাও হেল্প হয়, কিছু করারও নেই। আমার বর যেহেতু কাজ করছিল আমাকেই সবটাকে হ্যান্ডেল করতে, মানে কত কাজ গাইস, যারা যারা বাইরে বিদেশে থাকো তারাই বুঝবে আমার মতো আমার প্রবলেমটা।